আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি TBN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনে থাকি, নিয়ে থাকি আপনাদের প্রশ্নগুলো। তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেব। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামী জীবনধারায় ঘুম ও বিশ্রামের গুরুত্ব। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোকপাত করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার, বরেণ্য গবেষক, শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়াইয়া। স্যার, আমরা আজকে ইসলামী জীবনধারায় ঘুম ও বিশ্রামের আদব নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনব। শুরুতেই জানতে চাই যে আমাদের শরীরের কি কোনো হক আছে, কোনো অধিকার আছে? সব কিছুর হক নিয়ে তো আমরা আলোচনা শুনি, শরীরের হক নিয়ে সচরাচর আমরা আলোচনা শুনি না। আজকে শুরুতেই মানবদেহের অধিকার বা হকগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। মানুষের বা মানবদেহের নিজের উপরে যে হক, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার সাহাবাদের সাথে আলোচনা করেছেন। এবং সাহাবাদের মধ্যে কেউ কেউ, যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা তিনি ছাড়াও আরও অনেকেই, তারা যখন ইবাদত একটু বাড়িয়ে দিতেন, তখন দেখা যেত যে তাদের পারিবারিক সমস্যা হতো। সারা রাত ধরে যদি কোনো ব্যক্তি সালাত পড়েন, দিনের পর দিন ধরে যদি তিনি সিয়াম রাখেন, তাহলে পরিবারের কিছু অভিযোগ তৈরি হতেই পারে যে তিনি আমাকে রাতের সময় দেন না, স্ত্রীর অভিযোগ থাকতে পারে, কিংবা স্ত্রী এবং অন্যান্য সদস্যরা বলতে পারে যে তিনি, তার সাথে আমাদের কখনো লাঞ্চও হয় না, ডিনারও হয় না, কারণ তিনি সিয়াম রাখেন। তো এই যে ব্যাপারগুলো, তাহলে মানে এরকমই একটা প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, যখন তার স্ত্রী অভিযোগ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তিনি বললেন যে ইন্না লিকুল্লি শাখসিন হাক্কাহু, এভাবে আর কি, অর্থাৎ ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লি যী হাক্কিন হাক্কাহ। যে তোমার নিজের উপর নিজের একটা হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর একটা হক আছে, অতএব প্রত্যেক হকদারকে তার হক দাও। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে প্রত্যেক মানুষের তার নিজের হোক বা তার চারপাশের মানুষের হোক কিছু হক রয়েছে। দেহের যে হক, আপনি হয়তো আমাদের যে সেলফ, আমাদের যে সত্তা, তার কি হক, সেটা নিয়ে আপনার মূল প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইন্ডিকেট করলেন, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, এটা হচ্ছে সেই হক যে আমাদের নিজেদের উপর নিজেদের হক রয়েছে। এই হকের মধ্যে রয়েছে যেমন পর্যাপ্ত বিশ্রাম করা, ঘুমানো, এর মধ্যে আরও রয়েছে পরিমিত খাদ্য গ্রহণ। পরিমিত আমরা বলেছি, অনেক বেশি খাবার খাওয়া এটা আমাদের হক না। হ্যাঁ, পরিমিত খাদ্যের মধ্যে আবার হেলদি ফুডের কথা আছে। জাঙ্ক ফুড বাদ দিয়ে হেলদি ফুড, স্বাস্থ্যসম্মত খাবার, এবং অধিক পরিমাণে নয়, যতটুকু খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। তারপরে যেমন ব্যায়ামের হক আছে, কারণ আমরা যদি পর্যাপ্ত ব্যায়াম না করি তাহলে শরীরে নানা রোগ তৈরি হয়, ফলে ব্যায়ামের একটা হক আছে। একটা অবসর সময় কাটানোর একটা হক আছে। আমাদের স্ত্রীদের সাথে কিংবা পরিবার সদস্যদের সাথে একটু আনন্দঘন পরিবেশে কিছুটা সময় কাটানোর হক আছে। এগুলো সবটাই হক। এগুলো যদিও মনে হয় যেন স্ত্রীকে সময় দিচ্ছি, সন্তানকে দিচ্ছি, কিন্তু এটা আমার হকের মধ্যেও পড়ে, কারণ আমি স্ত্রীর সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই, আমার সন্তানদের সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই, আমার বাবা মায়ের সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই, কিংবা আমার শিক্ষার্থীদের সাথেও একান্তে সময় কাটাতে চাই। তাহলে এই যে একটা একান্ত সময়, অবসর সময় কাটানো, আবার পড়ালেখার হকও আছে।
জি, ইবাদতের হকও আছে। মানে আপনি যদি আপনার শরীরের জৈবিক চাহিদা কিংবা দুনিয়াবী চাহিদা মেটাতে মেটাতে সময় শেষ করে ফেলেন, তাহলে ইবাদত কখন করবেন? আর ইবাদত যদি আপনি না করেন তাহলে তো আপনি জাহান্নামের অঙ্গারে পরিণত হবেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনের বিভিন্ন জায়গায় নানা রকম হক রয়েছে, অধিকার রয়েছে, যে অধিকারগুলো হয়তো আরেকটু বিস্তারিত আলোচনা করলে আমরা দেখব যে আরও ছোটোখাটো অনেকগুলো বিষয় চলে আসবে। আমার মনে হয় আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা সেগুলো উন্মোচন করবো ইনশাআল্লাহ। স্যার, আমরা জানতে চাইবো যে আপনি ঘুমের কথা বলেছেন যে ঘুমও একটা হক শরীরের, সেই ঘুমের গুরুত্বটা কতটুকু? আমরা কি আসলে ঘুমটাও কি পরিমিত ঘুমাতে হবে কিনা, অথবা ঘুমেরও কোনো সময় আছে কিনা ইসলামের? জি, ঘুমের সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে ঘুমের জন্য নির্ধারণ করেছেন, আর ঘুমকে করেছেন ক্লান্তি হরা, বিশ্রামের একটা উপাদান। ওয়াজআলনা নাওমা সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। এভাবে আল্লাহ তাআলা যে ভিন্ন ভিন্ন আয়াতে তিনি কোন সময় কি জন্য নির্ধারণ করেছেন সেটা বলে দিয়েছেন। সুতরাং ঘুমটা আমাদের জন্য প্রয়োজন। আবার রাত্রিকে ঘুমের জন্য নির্ধারণ করেছেন। অর্থাৎ ঘুমটা যদি আমরা এমন একটা টাইমে যাই যে টাইমে আসলে আমাদের বিশ্রামটা হবে না, বরং ক্লান্তি বেড়ে যাবে, সেই ধরনের টাইমটা আমাদের জন্য ঠিক হবে না। যেমন আমরা হাদিসের মধ্যে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশার আগে ঘুম যাওয়া, অর্থাৎ সন্ধ্যার পরে মাগরিবের পরে ঘুম যাওয়াকে তিনি অপছন্দ করতেন, এবং এশার পরে কথাবার্তা বলাটা অপছন্দ করতেন। তাহলে কি করবে? ঘুমাবে। তাহলে এখানেও আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছি, কোরআনের মধ্যে ইন্ডিকেশন পাচ্ছি। তাহলে বোঝা গেল যে ঘুমের সুনির্দিষ্ট কিছু সময় আছে। একজন মানুষ তার জীবনের অধিকারগুলো সংরক্ষণ করতে গিয়ে তাকে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এর মধ্যে ঘুমের ডিসিপ্লিনটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস বিশ্লেষণ করলে দেখি, যেমন রাতের এই সময়টাকে তিনি ঘুমের সময় হিসাবে যেমন নির্ধারণ করেছেন, যেটা তিনি আমরা দেখি যে তাহাজ্জুদ পড়তেন তিনি ঘুমের পরে, তাই না? তাহলে রাতে তিনি ঘুমাতেন, এটা নিশ্চিত। আচ্ছা, দিনের বেলায় আমরা যেটা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও বিশ্রাম করেছেন। যেমন তিনি ফজরের 2 রাকাতের পরে বিশ্রাম করেছেন, এবং তারপরে সূর্য ওঠার পরে তিনি সালাতুল ইশরাক বা সালাতুদ দুহা পড়েছেন। আমরা দেখি যে এই টাইমটাতে তিনি আর ঘুমান নাই, কারণ এই টাইমটা হচ্ছে বরকতের সময়, প্রভাতের সময়, কাজের সময়। এরপর আমরা তাকে দেখি যে তিনি কাইলুলা করেছেন দুপুরের মধ্যাহ্নভোজের পরে। কাইলুলাটা কোনো গভীর ঘুমের সময় নয়, এটা হলো জাস্ট একটু গড়াগড়ি দেওয়া বা একটু ন্যাপ নেওয়ার মতো, ছোটোখাটো একটা ন্যাপ নেওয়া। তাহলে দিনের বিশ্রামটা আপনার হয়ে যাচ্ছে। রাতের ক্ষেত্রে সাধারণত ডাক্তাররা আমাদের যে কোনো সুস্থ মানুষের জন্য তারা রেকমেন্ড করেন মিনিমাম 6 আওয়ার্স স্লিপিং, 6 ঘন্টা ঘুম। এটা অনেক সময় কারো কারো ক্ষেত্রে আরেকটু বেশিও লাগতে পারে, কারো 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত পর্যাপ্ত ঘুম হতে পারে। আবার খুব স্ট্রং মানুষের দেখা যাচ্ছে হয়তো 6 ঘন্টার নিচেও চলতে পারে, তবে 6 ঘন্টা হলো একটা স্ট্যান্ডার্ড। আপনি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমাবেন, এটা স্ট্যান্ডার্ড। জি, অনেক অনেক শুক্রিয়া স্যার। আমরা জানতে চাইবো যে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ফজরের নামাজের পরে আর কোনোভাবেই জেগে থাকতে পারেন না, মানে সারা রাতে 6 ঘন্টা যদি ঘুমানো, তারপরেও ফজরের পরে ঘুম আসে এবং ঘুমিয়ে থাকেন অনেকে লম্বা একটি সময়। এই টাইমটাতে আসলে ঘুমানো কি ঠিক না? এটা ঘুমানো ঠিক নয়, কারণ ফজরের পরের সময়টা হচ্ছে আমাদের কাজের সময়। যারা শিক্ষার্থী তাদের পড়ার সময়, যারা শিক্ষক তাদের মোরাজাত করার সময়, কারণ তারা একটু পরে ক্লাস নেবেন, আর যারা কর্মজীবী তাদের কর্মের জন্য প্রস্তুতি নাও। আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও সবখানে কিন্তু সকাল থেকেই সবাই কাজ শুরু করেন। স্কুলগুলো শুরু হয় সকাল 7টা থেকে, এমনকি ছোট বাচ্চাদের স্কুল যেখানে 7টা থেকে প্রায় 3টা পর্যন্ত। আমেরিকান স্কুলগুলোতে এভাবে লম্বা টাইম তাদেরকে দেওয়া হয়। এর মধ্যে তাদের হয়তো ঘুম, বিশ্রাম সব কিছু কভার করে। এখন আমাদের যারা বলছেন যে ফজরের পরে তাকে ঘুমাতেই হচ্ছে, দেখতে হবে যে তার লাইফ স্টাইলটা কেমন। আমার মনে হয় তার লাইফ স্টাইলে কোথাও কোনো গোলযোগ আছে, কোনো সমস্যা আছে। তিনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এশার পরে খুব বেশি দেরি না করে ঘুমিয়ে যান, তাহলে মানুষের আর ঘুমের চাহিদা থাকে না।
আপনি এমনকি যদি শেষ রাতেও জাগেন, ধরে নিলাম রাত 8টায় এশা পড়লেন, তাহলে 9টায় আপনি ঘুমিয়ে পড়েন বা 9:30। রাতের খাবারটা কি এর আগেই খেয়ে ফেলেন? রাতের খাবারটা তো সবচেয়ে উত্তম হচ্ছে সূর্যাস্তের পরপর খেয়ে নেওয়া, জি। এবং ঘুমোতে যাওয়ার মিনিমাম 3 ঘন্টা আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে খেয়েছেন এমন কোনো দলিল আমরা পাই না। জি। তিনি তার খাবারটাও, এটাকে ডিনার বলে, ডিনার হচ্ছে দিবসের প্রধান খাবার। দিবসটা কখন? দিবসটা হচ্ছে সন্ধ্যার আগে আগে, সন্ধ্যার আগে আগে। বাট আমরা ডিনারটাকে রাতের খাবার বানিয়ে ফেলেছি আমাদের বাংলাদেশে। আর এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে খাবারের গোলযোগ, এটা আমাদের ঘুমের মধ্যে গোলযোগ তৈরি করছে, এবং ঘুমটা লেট নাইটে হচ্ছে। ইন দ্য মিন টাইম কে হয়তো টিভি দেখছেন, কি ইন্টারনেটে চ্যাট করছেন, কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত। ফলে এই যে একটা অনিয়ম তৈরি হলো, ফলে তিনি খুবই ক্লান্ত হয়ে যান রাতের শেষ ভাগে এসে যখন ঘুমান, রাত 12টার পরে বা 1টা 2টায়, তখন তো ফজরে ওঠা তার জন্য কঠিন। যদি ফজরে উঠে কোনো মতে তিনি ফজর নামাজটা পড়েন, তারপর তাকে ঘুমাতেই হয়। জি জি। শরীর তাকে আর কোনো সুযোগ দেয় না, বুঝতে পেরেছেন? ফলে আমাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিপ্লিনের দিকে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিপ্লিন হচ্ছে এশার পরপর দেরি না করে ঘুমিয়ে পড়া। আপনি কত ঘন্টা ঘুমাবেন? এশার পরে তো অনেক লম্বা টাইম, শীতকালে বিশেষ করে, উইন্টার এখন চলছে, তাই না? এই উইন্টারে আপনি দেখবেন যে রাতটা প্রায় 15 ঘন্টার উপরে। জি জি, একদম সূর্যাস্ত থেকে যদি আমরা ধরি, আপনি সূর্য অস্ত মাগরিব থেকে যদি ধরেন, আপনি সূর্যাস্তের পর থেকে, তাহলে আপনি যদি ধরে নেই এশা মাগরিব সহ আপনি 3 ঘন্টা জাগন থাকলেন, তাহলে আর 12 ঘন্টা তো আপনার লাগবে না। 6 ঘন্টা 7 ঘন্টা, বাকি আপনি তাহাজ্জুদে উঠে যান, তাই না? এবং এর মধ্য দিয়ে আপনার দিনে আর ঘুমানো লাগবে না, দিনে শুধু একটু ন্যাপ নেবেন, কাইলুলা করবেন, ব্যাস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সুন্নাহ চলে আসলো, আপনি একটা ডিসিপ্লিন চলে আসলো, ফজর পরে আপনাকে আর ঘুমাতে হবে না, আপনি চাইলেও ঘুম আসবে না। জি, আশা করি আমাদের দর্শকরা এটাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাইবো যে স্যার, আমাদেরকে অনেকেই বলেন যে আমরা তো ঘুমোতে যাই, অনেক সময় দেখা যায় যে মোবাইল দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়ি, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। ঘুমের আসলে সুন্নাহ পদ্ধতি কোনটা? আমরা কোন দোয়া পড়ে ঘুমাতে যাব, ঘুম থেকে উঠে কোন দোয়া পড়বো, এই বিষয়গুলো। এখানে ঘুমের যে সুন্নাহ পদ্ধতি, সেটার একটা বড় হাদিস আমরা পাই বুখারী মুসলিমে। সে হাদিসটা বর্ণনা করেছেন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আমি আপনার সামনে একটু উল্লেখ করতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আতাইতা মাবজাআকা ফাতাওয়াদ্দা উদওয়াকা লিস-সালাহ। যখন তুমি শোয়ার জন্য প্রস্তুতি নেবে, শুইতে চাইবে, শোয়ার জন্য আসবে, তখন তুমি তোমার সালাতের জন্য ঠিক যেভাবে ওযু করতে হয় সেভাবে তুমি ওযু করো। সুম্মা তাজা আলা শিক্কিকাল আইমান, তারপর তুমি তোমার ডান কাতের উপরে তুমি শুয়ে পড়ো। তারপরে তিনি বললেন সুম্মা কুল, তারপর বলো একটা দোয়া, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক, হে আল্লাহ, আমি আমার মুখমণ্ডল আপনার দিকে সমর্পণ করলাম, ওয়াফাওয়াদতু আমরি ইলাইক, এবং আপনার কাছে আমার সকল বিষয় সমর্পণ করলাম, ওয়া আলজাতু যাহরি ইলাইক, এবং আমার পৃষ্ঠদেশ আপনার কাছে আমি আশ্রয়, আপনার আশ্রয়ে আমি রাখলাম, রাগবাতান ও রাহবাতান ইলাইক, মানে যে কোনো অবস্থায়, ভালো মন্দ সকল অবস্থায়। রাগবা এবং রাহবা বলতে সেটাই বোঝানো হয়েছে। লা মালজা ওয়ালা মানজা মিনকা, আপনার থেকে আর কোথাও আমার কোনো আশ্রয় জায়গাও নাই, নাজাতের জায়গাও নাই, ইল্লা ইলাইক, যেটা আছে আপনার কাছে, আপনার কাছে নাজাতের জায়গা, আপনার কাছেই আশ্রয়ের জায়গা। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালত ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালত, হে আল্লাহ, আমি আপনার সেই কিতাবের উপর ঈমান এনেছি যে কিতাবটা আপনি নাযিল করেছেন, এবং সেই নবীর উপর আমি ঈমান এনেছি যেই নবীকে আপনি প্রেরণ করেছেন। ফাইন মিত্তু মিন লাইলাতিকা ফাআনতা আলাল ফিতরা ওয়াজআলহুন্না আখিরা মা তাতাকাল্লাম বিহি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবাকে, যে তুমি যদি সেখানে মারা যাও, মানে যে অবস্থায়, যে আজকে রাত্রে তুমি ঘুমালা, মরে গেলা, তাহলে তুমি ফিতরাতের উপর মরলা, কারণ তুমি ফিতরাত, যে নেচার, মানব স্বভাব, যেভাবে যে আদবে ঘুমানোর কথা সেই আদবে তুমি ঘুমিয়েছো, সেই দোয়া তুমি আল্লাহর কাছে পেশ করেছো, অতএব তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করলা। আর তুমি এই যে দোয়াগুলো পড়লা, এই দোয়াটাই যেন ঘুমের আগে তোমার শেষ কথা হয়। আল্লাহু আকবার। ঘুমের আরও দোয়াও আছে, অন্য রিওয়ায়াত থেকে আমরা জানি, যেমন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আরো বেশ কয়েকটা দোয়া তিনি শিখিয়েছেন, যখন যেটা মনে পড়ে আমরা সেটা পড়তে পারি। হিসনুল মুসলিমের মধ্যে সকল দোয়ার একটা সংকলন আছে। তারপরে আপনি ঘুমের আগে, বিশেষ করে রাতের ঘুম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আরও কিছু আমল করবেন। সে আমলটা আপনাকে একটা প্রোটেকশন দিবে আল্লাহর পক্ষ থেকে। আপনি আয়াতুল কুরসি, তারপরে মুআউযযাতাইন মানে হচ্ছে কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এগুলো পড়বেন। সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়বেন। এভাবে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আয়াতগুলো পড়ার জন্য রেকমেন্ড করেছেন সেগুলো পড়ে, সেগুলো হাতের মধ্যে পড়বেন, এবং পড়ে, হাতের মধ্যে পড়া মানে হচ্ছে পড়তে গিয়ে যে বাতাসটা বের হবে সেটা আপনার এই হাতের মধ্যে ছড়িয়ে যাবে, ফলে সেটা দিয়ে আপনি আপনার মাথা থেকে আরম্ভ করে পুরো দেহর মধ্যে আপনি যতটুকু হাত যায়, আপনাকে উঠে নিচু হতে হবে না, যতটুকু স্বাভাবিক অবস্থায় হাত যায় আপনি মুছবেন। এবং তাতে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে তার হেফাজতের মধ্যে, স্পেশাল হেফাজতের মধ্যে রাখবেন। তো এটা আমরা জানি যে ঘুমের মধ্যে কত ধরনের বিপদ আসে। তাছাড়া মানুষের বেশ কিছু সমস্যা আছে, চোখ লাগা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি আর অনেক কিছু। আমরা যদি সবসময় পবিত্রতার মধ্যে থাকি আর এই আমলগুলো করি, তাহলে আমরা কিন্তু শুরুতেই হাদিসের মধ্যে কি পেলাম? অজু করা, তাই না? অজুটা আমরা সারাদিনই করতে পারি। যখনই কেউ টয়লেটে যাবেন, মলমূত্র ত্যাগ করবেন, তখনই একটা অজু করে ফেলবেন, তাহারাতের মধ্যে থাকবেন সারাদিন। তাহারাতুল জিসম, তাহারাতুল বাদান। এবং এর পাশাপাশি যদি আপনার অন্তরে তাহারাতও থাকে, যেমন আল্লাহর প্রতি আপনার যে ঈমান সেটা পরিপূর্ণ থাকে এবং তাওহীদটা ক্লিয়ার থাকে, আপনি রিয়াল বিশুদ্ধ তাওহীদ, সহি তাওহীদের উপরে, সহি আকীদার উপরে আপনি নিজেকে প্রিপেয়ার করলেন, সে আছেন, তাহলে আপনার ভেতরটা শুদ্ধ হলো। আর তাহারাতের মধ্যে অজুর মাধ্যমে আপনার শরীরটা শুদ্ধ হলো, তাহলে কোনো জিন আপনাকে আক্রমণ করতে পারবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে পারবে না, কারণ আপনি একটা আল্লাহর স্পেশাল প্রোটেকশনের মধ্যে আছেন। আর যদি সকাল সন্ধ্যার আজকারগুলো পড়েন তাহলে আরও বেশি প্রোটেকশন, রাতেরটা পড়লে আরও বেশি প্রোটেকশন। অতএব ঘুমের ব্যাপারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে আদবগুলো বললেন, সে আদবগুলো আমরা ফলো করব। ঘুম থেকে ওঠার পরে আমরা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এছাড়াও আরও কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়ার মধ্য দিয়ে আমাদের ঘুমটাও ইবাদতে পরিণত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক অনেক শুকরিয়া স্যার। আমাদের কাছে অনেকেই জানতে চান যে ঘুমের মধ্যে খুবই বাজে স্বপ্ন দেখেন এবং ঘুমের মধ্য থেকে হঠাৎ করে আঁতকে ওঠেন, ভয় পেয়ে যান, এর কারণগুলো কি আসলে আমাদের সঙ্গে? জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রায় সময় সব মানুষের ক্ষেত্রে এটা হতে পারে। প্রথমত, স্বপ্ন কোনো দলিল নয়। স্বপ্নের মাধ্যমে আঁতকে ওঠার কোনো কারণ নেই। মানুষ যদি এই জিনিসটা তার মাথায় রাখে, তাহলে তার স্বপ্ন দ্বারা প্রভাবিত হওয়ার কোনো কারণ হয়তো থাকবে না এবং সে হয়তো খুব বেশি ভয়ও পাবে না। কিন্তু মানে আমাদের জানা উচিত স্বপ্নগুলো আসলে কিভাবে আসে এবং এর অবস্থাগুলো কি। এখানে 3টা অবস্থা আমরা দেখি। একটা স্বপ্ন যেটি নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ফলে এগুলো হলো সত্য স্বপ্ন এবং এই স্বপ্নগুলো সাধারণত ভালোই হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন, যেটা আপনি বললেন, মানুষ ভয় পেয়ে যায়, আঁতকে উঠে ঘুম থেকে চিৎকার দেয়, অথবা মানে সে ভয় পেয়ে যায় প্রচন্ড রকম। কেউ কেউ বলে যে বোবায় ধরে, এরকম বলে। এটা 2 কারণে হয়। বোবায় ধরে কথাটা, বোবা তো আর কিছু না, মানে হয়তো জিনের আসর হতে পারে। যেটা আমরা বলি যে মানুষের এই দুঃস্বপ্নগুলো দেখার একটা বড় কারণ হচ্ছে হয়তো সেটা শয়তানের পক্ষ থেকে অথবা জিনের পক্ষ থেকে। বোবায় ধরে মানে জিনের একটা আসর। জিন অনেক সময় মানুষকে দূর থেকেও একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর আপনি জানেন শয়তানগুলো মূলত জিন। জি জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মধ্যে উল্লেখ করেছেন স্পষ্ট করে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বিহ। মানে ইবলিসের কথা বলছেন। ইবলিস শয়তান, সে মূলত জিন এবং সে তার রবের নির্দেশকে লঙ্ঘন করেছে এবং লঙ্ঘন করে সে ইস্তেকবার করেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে ইবলিস সম্পর্কিত কোরআন কিন্তু আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে এবং তার সাঙ্গপাঙ্গ, তার বংশধর যা আছে সবগুলো হলো জিন। আর জিন তাহলে জিন শয়তান, খারাপ জিন। তাহলে যেই আমরা যে খারাপ স্বপ্নগুলো দেখি এগুলো শয়তানের পক্ষ থেকে
শয়তান এগুলো আমাদেরকে দেখায়, দেখানোর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কারণ শয়তান মানুষের শিরায় শিরায় প্রবেশ করতে পারে, এটা বুখারীর হাদিস থেকে আমরা জানি। তো ফলে খারাপ স্বপ্নগুলোর একটা বড় অংশ শয়তান আমাদেরকে দেখিয়ে ভয় দেখায়। আমি যদি মাইন্ড সেট করি আমি ভয় পাবো না, এটা শয়তানের পক্ষ থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃস্বপ্ন দেখলে কি বলেছেন? বাম দিকে 3 বার থু থু করতে বলেছেন। থু থু দলা বেঁধে ফেলতে হবে এমন নয়, বাট তারপরে আল্লাহর কাছে আশ্রয় নিয়ে পাশ পরিবর্তন করে শুতে বলেছেন। আচ্ছা, তাহলে শয়তানের প্ল্যানটা কিন্তু নষ্ট হয়ে গেল। শয়তান আপনাকে আর ওই রাত্রে কোনো ক্ষতি করতে পারবে না এবং কোনো দুঃস্বপ্ন দেখাতে পারবে না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, অনেক সময় দুঃস্বপ্ন আমরা দেখি যখন খুব এক্সস্টেড থাকি, আমরা খুব কর্মক্লান্ত থাকি, ফলে সারাক্ষণই আমাদের দেহ মন সত্তা মেন্টাল হেলথের একটা চাপ থাকে কিন্তু, এবং সেই কারণে মানুষ ঘুমানোর পরে অনেক কিছু দেখে। আপনি দেখবেন পরীক্ষার সময় যে শিক্ষার্থী প্রচুর পড়াশোনা করে, মুখস্থ করে অনেক জিনিস, সে সপ্তাহের মধ্যেও মুখস্থের জিনিসগুলো দেখতে পারে, এলোমেলো আসছে আসছে আসছে। তাহলে দেখা গেল যে মানুষ যখন খুব ক্লান্ত থাকে, তার ক্লান্তির কারণেও সে কিছু দুঃস্বপ্ন দেখতে পারে। তাহলেও ভয়ের কিছু নেই, ইট ইজ নট এ মেসেজ। দুঃস্বপ্ন কোনো মেসেজ নয়। আমাদের প্রবলেম হয় যখন আমরা দুঃস্বপ্নকে একটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ হিসাবে গ্রহণ করি, ভাবি আল্লাহ না জানি কি হবে, না কিছুই হবে না। আর স্বপ্নের আরেকটা আদব হচ্ছে, আপনি দুঃস্বপ্ন দেখে যে কারো কাছে বলবেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস থেকে আমরা জানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তার স্বপ্নের ব্যাখ্যা করলেন, আয়েশা বললেন সে তো মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই স্বপ্নের ব্যাখ্যা করার পরে বললেন না, এটা তো খুব ভালো একটা স্বপ্ন, তিনি অন্যভাবে তাবির করলেন। তখন তাকে বলা হলো আয়েশা তো এটা বলেছেন, তাহলে বললেন আয়েশা যেটা বলেছেন সেটাই হবে। তার মানে হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো হয়তো সেটা আমাদের সাথে সংশ্লিষ্ট নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্ডিকেশন থেকে আমরা বুঝি এতটুকু যে স্বপ্ন দলিল নয় বটে, বাট স্বপ্নের তাবির প্রথমে যিনি করবেন সেটাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে আপনি আপনার স্বপ্নের এই ঘটনাগুলো কাউকে বলবেন না। এমন কাউকে বলবেন না যে আপনার অশুভ কামনা করে, এমন কাউকে বলবেন যে আপনার শুভ কামনা করে। অথবা আপনি নিজেই নিজের স্বপ্নটাকে তাবির করাটা তত জরুরি নয়, আপনি হজম করবেন এবং আপনি ভাববেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ, দুঃস্বপ্ন যেটা দেখেছি তা থেকে তুমি আমাকে রক্ষা করো, আমার জন্য কোনো বিপদ না হয়, তোমার কাছে আমি আশ্রয় আছি। জি, অনেক অনেক শুকরিয়া স্যার। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনছি, যে আলোচনা আসলে সচরাচর আমরা শুনে থাকি না। আলহামদুলিল্লাহ, আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার পাচ্ছি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। এই আলোচনার এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম, যে ইসলামী জীবনধারায় ঘুম ও বিশ্রামের আদব। এ বিষয়ে আলোচনা করেছি আমরা, অনেকগুলো প্রশ্নের জবাব পেয়েছি। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরুল ইলাহি স্যার। স্যার, আরও একবার স্বাগত আপনাকে। আমরা জানতে চাই যে আমরা তো ঘুমাতে যাব, কিন্তু ঘুমোতে যাওয়ার পূর্বে বিছানা ঝাড়ার বা পরিষ্কার হওয়ার কোনো বিষয় কি আছে কিনা? জি আছে। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। তিনি বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় আশ্রয় নিবে, অর্থাৎ নিজেকে শয়নের জন্য প্রস্তুত করবে, তখন সে যেন তার শরীরের ভেতরের একটা কাপড় নিয়ে তার ফেরাশ, তার বিছানাকে একটু পরিষ্কার করে, কারণ সে জানে না যে এর মধ্যে কোনো খারাপ কিছু থাকতে পারে। ফলে সে যেন পুরোটাকে পরিষ্কার করে। ও, এটা কি শরীরের কাপড় লাগবে? না, যে কোনো কাপড় দিয়ে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তো মানুষের কাপড়ই ছিল কম। ফলে সে যেমন তার যে চাদর আছে অথবা তার উপরের যে কোনো কাপড় যেটা দিয়ে সে গামছার মতো এটাকে ঝেড়ে দিবে। আর এখন তো আমার মনে হয় আমরা এক ধরনের বিছানার ঝাড়ুও ব্যবহার করতে পারি, প্লাস্টিকের কিংবা অথবা ন্যাকড়া, যে কোনো কিছু ব্যবহার করে এটাকে পরিষ্কার করা। কোনো পোকা থাকতে পারে, ছোট ছোট কোনো মানে পিঁপড়ার মতো জিনিস থাকতে পারে যেটা আপনাকে কামড় দেবে বা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে ইত্যাদি। এগুলোকে ঝেড়ে আপনি পরিষ্কার করবেন। করে তারপরে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে যেন
মানে তোমাদের ওই ব্যক্তি যেন তার ডান কাতে শোয় এবং সে যেন ঘুমের দোয়াটা পড়ে। আচ্ছা স্যার, আপনি নিশ্চয়ই একমত হবেন যে আমরা ভাবছিলাম যে প্রোগ্রামে আমরা আলোচনা করছিলাম যে আমাদের জীবন ঘনিষ্ঠ এমন কোনো বিষয় নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে যান। সত্যি বলেছেন, তিনি সবকিছু, এমনকি বাথরুম করার আদৌ তিনি আমাদেরকে বলেছেন। হয়তো কোনো একদিন আপনি কোন এক পর বেশি আলোচনাটা করবেন। জি ইনশাআল্লাহ স্যার। আমরা এই পর্যায়ে জানবো যে আমরা তো ঘুমোতে গেলাম লম্বা একটি সময়, আপনি বলেছেন যে 6 ঘন্টা একজন মানুষের ঘুমের জন্য পারফেক্ট একটি টাইম এবং এটা প্রয়োজন। আমরা আসলে তাহাজ্জুদটা আসলে কোন সময় পড়ব? তাহাজ্জুদের কি কোনো সময়সূচি আছে? জি আছে, তাহাজ্জুদের সময়সূচি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কথা বলেছেন সূরা আল মুযাম্মিলে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। এখানে 3টা ওয়াক্তের কথা বলা হচ্ছে। জি, মানে একটা দেখবেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা, অর্থাৎ 2/3, অল্প কিছু রাতের অংশ বাদ দিয়ে পুরোটাই তুমি দাঁড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, প্রায় 6 ঘন্টা বা তারও অধিক তিনি রাতের সালাতে দাঁড়িয়েছেন। তিনি প্রথম রাকাতে সূরা আল বাকারা পড়েছেন, সূরা আল ফাতিহার পরে। তারপরে তার সাথে সাহাবী তিনি ভেবেছিলেন যে এবার বুঝি তিনি রুকুতে যাবেন, কিন্তু তিনি রুকুতে না গিয়ে সূরা আন-নিসা পড়লেন, সূরা আল ইমরান পড়লেন, তারপরে সূরাতুন নিসা পড়ে তারপরে তিনি গেলেন। তাহলে এই যে বিশাল 3টা সূরা পড়তেই তো 3-4 ঘন্টা লেগে যায় আমাদের। জি জি। তাহলে বোঝা গেল যে সেই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কিছু সময় ছাড়া পুরো রাত্রি তিনি কিয়ামুল লাইলে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন। তারপরে বলছে নেসফাহু অর্ধেক রাত্রি। রাত যদি 10 ঘন্টা হয় তাহলে 5 ঘন্টা তিনি দাঁড়াতেন। আবিন কুসমিনহু কালিলা, তাইলে আবিন কুসমিনহু কালিলা, তাহলে নেসফের থেকে কম হলে তাহলে সেটা 1/3 হবে অ্যাপ্রক্সিমেটলি। জি জি, 1/3। তাহলে আমরা যদি ধরি রাত 9 ঘন্টা, এটা জাস্ট একটা ক্যালকুলেশনের জন্য, তাহলে 2/3 হচ্ছে 6 ঘন্টা, আর অর্ধেক হচ্ছে 4.5 ঘন্টা। জি, আর শেষ প্রহরটা হলো 3 ঘন্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাঁড়িয়েছেন। তবে আমাদের জন্য ফ্লেক্সিবল করে দিয়েছেন, আমরা রাতের যে কোনো সময় দাঁড়াতে পারি। কিয়ামুল লাইল ঘুমের আগে ঘুমের পরে করা যায়, তবে তাহাজ্জুদের জন্য উত্তম হচ্ছে ঘুমের পরে দাঁড়ানো। জি, অনেক অনেক শুকরিয়া স্যার। ঘুমের কারণে যদি আমাদের ফজরের সালাত মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ঘুমের কারণে ফজর সালাত মিস হলে প্রসঙ্গে একটা হাদিস আমরা স্মরণ করতে পারি, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সেটা ইমাম বুখারী তার সহিহ বুখারীতে নিয়ে এসেছেন। বলেছেন যে যদি তোমাদের কেউ ভুলে যায় সালাত পড়তে অথবা সে ঘুমিয়ে থাকে, দেখেন দুটো জিনিস বলেছেন, ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, অথবা ঘুমিয়ে থাকে ভুলে যায়, যে কোনো একটা তিনি আগে বলেছেন। তাহলে সে যখন ঘুম থেকে উঠবে তখনই দ্রুত সে সালাতটা আদায় করবে, অথবা সে যদি ভুলে যায় তাহলে যখনই স্মরণ করবে তখনই সে ওই সালাতটা আদায় করবে, এবং সেটাই হচ্ছে তার ওয়াক্ত। আচ্ছা, তখনই পড়বে। কারণ ঘুমের বিষয়টা যদি কেউ অভ্যাসে পরিণত না করে, এটা যদি তার হঠাৎ কালে ভদ্রে হয়ে যায়, তাহলে বুঝতে হবে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে এবং আল্লাহ তাআলা হয়তো তাকে ঘুমটা গালিব করে দিয়েছেন। কিন্তু যদি কেউ প্রতিদিন অনেক রাত করে ঘুমায় এবং তারপরে সকাল 7টা 8টা 9টার দিকে উঠে এটা তার অভ্যাসে পরিণত হয়, তার জন্য কিন্তু এই রোগসারটা থাকবে না, কারণ সে ডিসিপ্লিনই করে নিয়েছে যে সে ফজর টাইম মতো পড়বে না। এটা তো গ্রহণযোগ্য নয়। জি, আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব পেয়েছি। জানতে চাইবো স্যার যে অতিরিক্ত ঘুম, অনেকে ঘুমায়, যে সেটা সকালে হতে পারে, বিকালেও আবার ঘুমায়, অলসতাও কাজ করে। এই অতিরিক্ত ঘুম এবং অলসতা থেকে আসলে বাঁচতে আমাদের করণীয় কি? আমরা বাংলা একটা প্রবাদ শুনেছিলাম, আহার নিদ্রা ভয় যত করে তত হয়। তার মানে এগুলো আপনি যত বাড়াবেন তত বেড়ে যাবে। যদি আপনি একটা সময় মনে করেন যে আমি ঘুমাবো, ঘুমাতেই থাকবো, দেখবেন যে আপনি হয়তো 6 ঘন্টার অতিরিক্ত 8 ঘন্টা ঘুমালেন, 10-12 ঘন্টা। আমার এখানে হঠাৎ মনে পড়ে গেল, মদিনা ইউনিভার্সিটিতে পরীক্ষার পরে আমি এক ছাত্রের কথা শুনেছি, আমি এর আগে জীবনে এরকম কোনো সংবাদ শুনি নাই। সেটা হচ্ছে একজন 36 ঘন্টা ধরে ঘুমিয়েছে। 36 ঘন্টা, তার মানে একদিন 24 ঘন্টা, তারপর আরো 12 ঘন্টা বেশি। তো বললাম যে কিভাবে ঘুমালো, বললো যে ওই একটু ক্লান্ত হয়ে গেছে,
তো সবাই তো আর ক্লান্ত হলে এত ঘুমায় না। তো দেখা গেল যে আপনি যদি ঘুমকে কন্ট্রোল না করেন তাহলে ঘুম কিন্তু আপনাকে কন্ট্রোল করবে। সে বলবে না আমার 36 ঘন্টা দরকার, 24 ঘন্টা দরকার, তাই না? ঘুমকে কন্ট্রোল করতে হবে। আর আরেকটা হলো আহার, নিদ্রা, যেটা আর ভয়। আহার, আপনি যদি খেতেই থাকেন তাহলে দেখবেন যে, এবং যদি আপনি হেলদি ফুড না খান, অন্য খাবার বেশি খান, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তাই না, এগুলো দেখবেন আপনার খাবার চাহিদা বাড়বে, কিন্তু শরীরের কিন্তু চাহিদা আদায় হবে না। ভয়ের কথা এমন, আপনি যদি ভীতু হন দেখবেন ভয় দিন দিন আরো বেড়ে যাচ্ছে। এই জন্য এগুলোকে কন্ট্রোল করা দরকার, ঘুমকে আমাদের কন্ট্রোল করা দরকার। জি, আশা করি আমাদের দর্শকরা ঘুমকে কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাইবো যে রাত জাগে অনেকে, স্যার আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন, আপনার অগণিত ছাত্র পুরো পৃথিবীতে, অনেকেই রাত জাগে এবং একদম ফজরের আজান যখন হয় ঠিক তখন এই ফোনটা রেখে দেয়, ট্যাবটা রেখে দেয়, ল্যাপটপ রেখে দেয়, এরপরে ওনার ঘুম শুরু হয়। এই অভ্যাসে যারা অভ্যস্ত তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এটা তো খুবই ডেঞ্জারাস একটা, মানে স্বাস্থ্যের দিক থেকে ঝুঁকিপূর্ণ একটা আচরণ এবং অভ্যাস। আমি কিছুদিন আগেও কিছু আর্টিকেল দেখেছিলাম, এগুলো একদম ফুললি সায়েন্টিফিক কিনা জানি না, তবে বোধ হয় কোনো পণ্ডিত টাইপের লোকজন লিখেছেন। তারা বলেছেন রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত এটা হলো ঘুমের মোক্ষম সময়। আর এই 4 ঘন্টা যিনি ঘুমাবেন তিনি 15 ঘন্টা ঘুমের যে ভালো ফলাফল সেটা তিনি লাভ করবেন। আচ্ছা, তার মানে রাত 2টোর পরেও যদি আপনি ঘুমান তাহলে আপনার যতটুকু ঘুমিয়েছেন ততটুকুই আপনার অর্জন হবে, এর বেশি না। ফলে যারা ফজর পর্যন্ত জাগন থাকেন তাদের নানা ধরনের রোগের ঝুঁকি বেড়ে যায়। তাদের হৃদরোগ বেড়ে যেতে পারে, তাদের চুল পড়ে যেতে পারে, তাদের শরীরের বিভিন্ন অর্গান বিদ্রোহ করতে পারে। কারণ আল্লাহ যিনি আমাদেরকে এত এই সুন্দর অর্গানটা, দেহটা দিয়েছেন, আমি কিন্তু আল্লাহর সেই নিয়মটা মানছি না। ওজা আল্লাহ লাইলা লিবাসা, তাই না? আল্লাহ সেই নিয়মটা মানছি না, এবং রাতকে তিনি ঘুমের জন্য নির্ধারণ করেছেন সেই জিনিসটা আমি মানছি না। তাহলে দেহ আমার মন মতো চলবে না, সে বিদ্রোহ করবে এবং সে নানা ধরনের কমপ্লিকেশন তৈরি করবে, যার রেজাল্ট আমাদেরকে বহন করতে হবে। এই জন্য আমরা বলবো, এটা গেল একটা দিক। আমাদের শরীয়তেও কিন্তু অনেক প্রবলেম দেখা দিবে। আপনি যদি ফজর আগ মুহূর্তে ঘুমিয়ে যান, আপনি কি ফজরে উঠতে পারবেন আর? তাহলে এই এক্সকিউজটা তো শরিয়া গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি ইচ্ছে করে রাত জাগলেন এবং ফজর আগে ঘুমালেন। কিন্তু আপনি যদি কোনো কারণে কোনো একদিন রাত না হয় জাগলেন, কিন্তু আপনি তো ফজর পরে ঘুমাবেন, কারণ জোহর পর্যন্ত আপনার একটা লম্বা টাইম আছে বিশ্রামের। আপনি ফজর আগে ঘুমালে তো ফজর নামাজ যে আপনি নষ্ট করলেন, এই নষ্টের তো আর কোনো বিকল্প, রিকভারি আর নাই। ফলে শরিয়া এখানে লঙ্ঘন হলো। আর যে ব্যক্তি তার ডিসিপ্লিনগুলো ঠিক মতো মেনটেন করলো না, তার কিন্তু দেখবেন যে প্রত্যেকটা জাগতিক ক্ষেত্রে তার অনেক প্রবলেম দেখা দিবে, শরিয়া পরিপালনের ক্ষেত্রে তার অনেক প্রবলেম দেখা দিবে। তিনি হয়তো দেখবেন যে সকাল 10টায় তার একটা মাওয়াইদ ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, তিনি সেটাও হারাবেন, কারণ তখন তাকে ঘুমাতে হবে জোহর আগ পর্যন্ত। অনেকে জোহরও পার করে দেন ঘুমিয়ে। ফলে আমরা খুবই স্ট্রংলি রেকমেন্ড করব প্রত্যেকে যেন ঘুমের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আছে সেটা যেন সবাই মেনে চলে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। স্যার, মানসিক প্রশান্তির জন্য আমাদের কোনো বিশেষ টিপস বা নীতিমালা কি আছে? জি, অবশ্যই আছে। আমরা কোরআন হাদিসের যে টেক্সটগুলো আছে, বক্তব্য, সেগুলো বিশ্লেষণ করলেও এর একটা নীতিমালা পেয়ে যাই। মানসিক শান্তি এটা কিন্তু আমাদের কাছে আকাঙ্ক্ষিত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিসেও দেখি তিনি অস্থির হয়ে গেলেও তিনি মানসিক শান্তিটা চাইতেন। এই জন্য তিনি বেলালকে বলেছিলেন, আরেহনা বিহা ইয়া বেলাল, বেলাল সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। মানসিক প্রশান্তির জন্য আসলে অনেক কিছু দরকার। এক হলো আমাদের নেগেটিভিটি থেকে বা রিঅ্যাক্টিভ মাইন্ড থেকে প্রোঅ্যাক্টিভ মাইন্ডে আসা দরকার, সব কিছুকে পজিটিভলি চিন্তা করা। তাহলে আপনার মানসিক শান্তিটা অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেক মানুষ যখনই কোনো কিছু নিজের দৃষ্টিতে একটু উল্টাপাল্টা দেখে, তখনই সে যখন রিয়্যাক্ট করে তখন তার মানসিক অস্থিরতা তৈরি হয় এবং মানসিক অশান্তি তৈরি হয়। ওটা থেকে উঠে আসার জন্য আপনি যে কোনো নেগেটিভ জিনিসকে যদি পজিটিভলি চিন্তা করেন, আপনি মানসিক শান্তির মধ্যে থাকবেন। দ্বিতীয় হচ্ছে আপনি পর্যাপ্ত ঘুমাবেন।
মানসিক শান্তির জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। আপনার যদি কোনো টেনশন নাও থাকে, কিন্তু আপনি দেখেন গত 24 ঘন্টা বা 48 ঘন্টা ঘুমালেন না, আপনি দেখবেন যে আপনি অস্থির হয়ে যাবেন। জি জি, আপনার শরীরগুলো কেমন যেন বিদ্রোহ করছে এরকম মনে হবে। তারপরে মানুষের সাথে সুন্দর আচরণ করা। মানুষের সাথে সুন্দর আচরণ করলে মানুষও আপনার সাথে সুন্দর আচরণ করবে, ফলে দুই দিক থেকে চমৎকার একটা প্রোঅ্যাক্টিভ রিলেশনের কারণে মানসিক প্রশান্তি পাবেন। মানসিক প্রশান্তির জন্য আমাদের ইবাদতগুলো চমৎকার কিছু টনিকের কাজ করে। জি, সালাত, সাওম, তারপরে হজ, যাকাত। আপনি যখন, যেমন অনেক সময় ডাক্তাররা বলে দূরে কোথাও ঘুরে আসো, কোথায় ঘুরে আসবেন? আপনি মক্কায় ঘুরে আসেন, জি জি, মদিনায় ঘুরে আসেন, তাই না? তারপরে মানসিক প্রশান্তির জন্য আপনার সিয়ামও অনেক বেশি কাজ দেয়, কারণ মানসিক প্রশান্তি হয়তো দেখা যাবে যে কোনো টক্সিকের কারণে হচ্ছে, আপনি সিয়াম রাখার মাধ্যমে শরীর থেকে টক্সিকটা আপনার দূর হয়ে যাবে। মানসিক প্রশান্তি আমাদের কল্যাণ কাজের মাধ্যমে হতে পারে, সমাজ কল্যাণমূলক চ্যারিটি কাজের মধ্য দিয়ে আপনি দেখবেন যে একটা প্রশান্তি লাভ করবেন। আর এটার একটা যুক্তিও আছে, যাদের জন্য আপনি কল্যাণ করছেন তাদের তো দোয়াও পাচ্ছেন। আল্লাহু আকবার। আর এই চ্যারিটি কাজগুলো ইটসেলফ বারাকাপূর্ণ কাজ, ফলে নানা দিক থেকে আপনার কাছে বারাকা আসতে থাকবে, আপনি শান্তি পেতে থাকবেন। শান্তি অর্জনের জন্য আরেকটা হচ্ছে আল্লাহর যিকির এবং কোরআন তেলাওয়াত করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুতরাং আমরা যে বিশ্রাম এর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করি, সেটাই কিন্তু একমাত্র নয়, বরং আমরা মানে বিশ্রামের পাশাপাশি যদি ইবাদতগুলোকে সুন্দর মতো আদায় করি এবং যে ইজাবিয়াতের কথা বলছি, পজিটিভিটির কথা বলেছি, সেটা যদি মেনটেন করি, মানুষের সাথে সুন্দর কাজ করি এবং সমাজ কল্যাণ, মানব কল্যাণ, উম্মার কল্যাণে কাজ করি, তাহলে আমার কাছে মনে হয় আমাদের বিশ্রামটাও সুন্দর হবে, মানসিক প্রশান্তিও অর্জিত হবে ইনশাআল্লাহ। স্যার, ঠিক আপনার শেষ কথা দিয়ে আরও একটু জানতে চাই যে মানসিক প্রশান্তির জন্য আমাদের পুরুষেরা সারাদিন বাহিরে কাজকর্মের পরে স্ত্রীর কাছে গিয়ে একটু মানসিক প্রশান্তি চান, যে স্ত্রী ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে, সন্তানরা ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে। আবার আমাদের অনেক বোনেরাও যারা নার্স, ডাক্তার এইরকম পেশায় আছেন, তারাও চাকরি সারাদিন করার পরে বাসায় এসে একটু মানসিক প্রশান্তি খোঁজেন। অধিকাংশ পরিবারগুলোতেই সেই মানসিক প্রশান্তিটা নেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে নির্দেশনা, সেটা জানতেও পারি না, সেটা মানতেও পারি না। জি, মানে অনেক সময় জানি কিন্তু মানি না, আবার অনেক সময় জানিই না, তাহলে মানব কি করে? এটি সবচেয়ে বড় দুর্দশা আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে, মুসলিম দেশগুলোর মধ্যে। আপনি দেখবেন যে যেমন স্ত্রী তার স্বামীর যে আনুগত্য করা দরকার সেটা নাই, স্বামী বাইরে থেকে আসলে যে সুন্দর করে তাকে অভ্যর্থনা করা দরকার সেটাও নাই। স্বামী বেচারা সারাদিন কষ্ট করে আসলেন, তিনি পরিবারের সদস্যদের থেকে ভালো ব্যবহার পাচ্ছেন না। আবার পরিবারের লোকদেরও কিন্তু অভিযোগ আছে স্বামীর বিরুদ্ধে, কারণ তিনি বাইরে সময়টা কিভাবে কাটালেন, তিনি কি ইবাদতের মধ্যে কাটিয়েছেন নাকি আল্লাহর নাফরমানির মধ্যে? তিনি কাদের সাথে সময় কাটিয়েছেন? সেখানে কি কোনো নাচ গান ছিল, কোনো নারী ছিল, তাই না? এই প্রশ্নগুলো চলে আসে। ফলে এই যে একটা সন্দেহ, এই যে একটা বিরাগ ভাজন একটা যে অ্যাপ্রোচ চলে আসে, এর ফলে সবার মধ্যেই একটা অসহিষ্ণুতা কাজ করে। কেউ কারো উপর আস্থা রাখতে পারেন না, ভালোবাসা রাখতে পারেন না। এই ভালোবাসাহীনতা, আস্থাহীনতা আমাদেরকে অসুখী করে, আমাদের মানসিক প্রশান্তি দূর করে দেয়। আমাদেরকে তাহলে কি করতে হবে? আমাদেরকে সবাইকে আল্লাহওয়ালা হতে হবে, সবাইকে জীবনের প্রত্যেকটা জায়গায় ইবাদতের একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে, পরিবেশ, আল্লাহর আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এবং তাহলেই দেখবেন যে স্বামীর প্রতি স্ত্রীর আস্থা চলে আসবে, স্ত্রীর প্রতি স্বামীর আস্থা চলে আসবে, এবং এই আস্থাটা আমাদের ভালোবাসাটাকে আরও অনেক ত্বরান্বিত করবে। আর যদি ভালোবাসার মধ্য দিয়ে, সম্প্রীতির মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্কটাকে আলোকিত করতে পারি, সমৃদ্ধ করতে পারি, তাহলে তো এটা অবশ্যই প্রশান্তিময় হবে। সুন্দর সুখী সংসার যেমন হবে, সুখী পরিবারও আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করছি। স্যার, আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন যে, বিশেষ করে আপনার কাছ থেকে উত্তরও জানতে চান অনেক সময় আমাদের মাধ্যমে, যে নবজাতক যারা পৃথিবীতে আসে তাদের মধ্যে অনেককেই দেখা যায় যে সারা রাত ব্যাপী তারা কান্না করে।
অনেক ট্রিটমেন্ট করা হয়, অনেক ধরনের চিকিৎসা সেবাও নেওয়া হয়, ডাক্তারের শরণাপন্ন হয়, কিন্তু এই নবজাতক শিশুর কান্নার থামে না। এর কারণ কি? এই যে ঘুম হয় না বা অনেকের এই প্রবলেমটা আছে, এটার কারণ? এটা তো একটা মানে মেডিকেল ইস্যু আমার কাছে মনে হয়, যে বাচ্চাদের কান্নার মূল কারণটা কি এটা ডক্টর ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে হয়তো বাচ্চার খিদে রয়ে গেছে, অথবা বাচ্চাকে ঠিক যেই শুশ্রূষা দেওয়ার কথা ছিল মায়ের, তিনি তার ব্যস্ততার কারণে বা অমনোযোগিতার কারণে দিতে পারেননি। নানা রকম কারণ কিন্তু এখানে থাকতে হবে। সবচেয়ে ভালো হবে যদি মা ডায়াগনোসিস করে বের করতে পারেন দ্য রুট কজটা কি, কেন বাচ্চাটা কাঁদছে। আমাদের অনেক মায়েরা আসলে মা হন, কিন্তু তাদের মানে বাচ্চাদেরকে বোঝার অভিজ্ঞতা থাকে না, অথবা ডাক্তারদের সাথে কনসাল্ট করেন না, বা অভিজ্ঞ মায়েদের পরামর্শও নেন না। অনেক সময় আমি নিজে অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, আমাদের সন্তান হয়তো দেখা গেল যে বাচ্চার মা তাকে থামাতে পারলো না, কিন্তু আরেকজন মহিলা এসে তাকে যখন কোলে নিল, চুপ, প্রশান্ত এক শিশুতে সে পরিণত হলো। তাহলে বোঝা গেল যে এখানে আসলে অনেক কিছু ব্যাপার আছে যেটা অভিজ্ঞতা থেকেও জানা যায়, বা আমাদেরকে বুঝে নিতে হবে, ডায়াগনোসিস করে জেনে নিতে হবে। এখানে কেউ এই বিষয়টাই জানতে চান মূলত, যে এখানে কি কোনো বদনজরের ইস্যু আছে কিনা? না, কোনো কিছু হলেই শুধু বদনজরের দিকে আমাদের ফোকাস দিলে হবে না। আমি দেখলাম কোনো সমস্যা দেখা দিলে কেউ শুধু ব্ল্যাক ম্যাজিকের দিকে চলে যান, আর বদনজরের দিকে চলে যান। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব আছে, বদনজরের অস্তিত্ব আছে, বাট এটাকেও এক্সপার্ট লোকদের সাথে আলাপ করে দেখতে হবে যে কোনো আসলে বদনজর হয়েছে কিনা, কিংবা ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা। তা না হলে শুধু আন্দাজে করে নিজেকে পীড়িত করা, মনে মনে অস্থির হয়ে যাওয়ার কোনো মানে নেই। জাযাকাল্লাহ খাইর স্যার, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জেনেছি, যেগুলো আসলে আমি ইতিপূর্বে এরকম কোনো এপিসোড করিনি, ঘুম নিয়ে বিশেষ করে। আপনার মাধ্যমে আমরা আলোকিত হলাম, সমৃদ্ধ হলাম। আপনি আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি TBN 24 টেলিভিশনের আজকের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।